হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মোমাই ভিলা। এটা রিয়াদের বাড়ি আর রিয়া প্রিয়া মিনু এখানে রাতের বেলায় ঘুমাচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আর এরকম সময় তো রিয়ার ঘুম ভেঙে যায়। কিছু টয়লেট পেয়েছি বাবাই বাবা, কটা বাজে? আরে বাবাজি, এখনো তো রাতই রয়েছে, সবে তো 3টে বাজে, এখনই কেন আমার টয়লেট পেয়ে গেল? যে কই মাকে ডাকবো, মাকে ডাকলে তো মা খুব বকা দেবে, একদমই ঘুম থেকে উঠবে না। না কিন্তু একা একা টয়লেট যেতে তো ভয়ই লাগছে। না, টয়লেট তো কোথায় পেয়েছে, আর আমি কন্ট্রোলই করতে পারছি না, যেতে তো আমাকে হবেই। যাই বাবা, তাড়াতাড়ি করে চলে যাই, তাড়াতাড়ি যাবো, এক দৌড়ে গিয়ে আর এক দৌড়ে ঘরে চলে আসবো। আর এই বলে তো রিয়া বাইরে চলে আসে। ওরে বাবা রে, কত অন্ধকার, চারিদিকে যাও অন্ধকার, ভয় তো লাগছে। কোথাও থেকে আবার ভূত চলে আসবে না তো? আমাদের পেছনে ওই শেওড়া গাছের ভূতটা তো থাকে, কি যে করি। না বাবা, এক দৌড়ে চলে যাই তাড়াতাড়ি করে টয়লেটে, আর এক দৌড়েই আমি চলে আসবো। আর এদিকে সত্যি সত্যি তো একটা শাকচুন্নি রিয়াদের বাথরুমের উপরে বসে আছে। তুই এত রাতের বেলায় কেন উঠেছিস? তোর কি ভয় করছে না রে? ওরে বাবা রে, দেখতে শাকচুন্নি, পালা পালা। শাকচুন্নি শাকচুন্নি, শাকচুন্নিটা তো বাথরুমে বসে আছে, তার মানে আমাকে কিছু করবে না। রাখ বাবা, ভয় পেয়ে গেছিলাম, কোন রকম তো বাথরুম থেকে পালিয়ে এলাম। কিন্তু কি রাতে উঠলে খিদে পাই কেন? কি খাবো আমি এখন? কি খাবো দেখি, রান্নাঘরে গিয়ে দেখি, কালকে রাতে কিচ্ছু নিশ্চয়ই আছে, সেটাই খেয়ে নেবো। আর রান্নাঘরে তো এসে প্রিয়া দেখে কিচ্ছু নেই খাবার জিনিস। আরে এখানে তো কোনো খাবার জিনিস নেই, কি আমি খাই? কি খাই? আরে এখানে তো আটা রাখা আছে, আমি কি দুটো রুটি করে নেব? হ্যাঁ পঞ্চুর তাই করি, আমি তো তা রুটি করে নিই। আর এই বলে রিয়া তো আটা নিয়ে রুটি মাখতে শুরু করে দেয়। আরে ঠিক আছে, কিন্তু এরপরে যেন কি করে, এর মধ্যে জল দেয়। জল দেখি তো, এই মা, এটার মধ্যে তো একটু জলও নেই। এখন আমি কি করি? আমি যে ভাবলাম আটাটা মাখবো, দেখি জল ছাড়া আজকে আটা মাখা যায় নাকি। কিন্তু তারপরে অনেকক্ষণ ধরে রিয়া ওই আটাটাকে নাড়াচাড়া করলো, কিন্তু জল ছাড়া তো আর আটা মাখা যায় না। তাই রিয়া আর আটাটা মাখতে পারলো না। আটা তো মাখতেই পারলাম না। আর একদিকে আটা নিয়ে দেখো রিয়া সারা মুখে আটা লেগে গেছে, কিন্তু রিয়া তো এসব কিছু জানেই না। আরে কি যে করি, আটা তো মাখতে পারলাম না, তাহলে রুটি খাবো কি করে? আমার তো খুব খিদে পেয়েছে। আরে মা কি একটু জলও রাখতে পারে না রান্নাঘরে? হে, তখনই তো রিয়ার চোখ যায় মুড়ির দিকে। আরে এখানে তো কতগুলো মুড়িও আছে, আমি তো মুড়ি খেতেই পারি। আর তারপরে তো রিয়া সেখান থেকে নিয়ে মুড়ি খাওয়া শুরু করে দেয়। তারপরে মুড়ি খাওয়া হয়ে গেলে রিয়ার তো পেটও ভরে যায়। আরে আমার পেটটা একদম ভরে গেছে, আর খুব ঘুমও পাচ্ছে। এইখানেই আমি ঘুমিয়ে পড়ি। আর তারপরে তো রিয়া সেখানেই ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখতে না দেখতে রিয়াও তো ঘুমিয়ে পড়ে, আর এদিকেও সকাল হয়ে যায়। এদিকে সকাল হয়ে গেছে বলে তো প্রিয়ারও ঘুম ভেঙে যায়। দেখি দিদি, এই দিদি, আরে দিদি তো এখানে নেই। ভাবলাম সকালবেলায় দিদির একটু পেছনে লাগবো, হলোই না, এখানে নেই। আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে তো মাও উঠে পড়েছে। বলি বাবা, এই তাড়াতাড়ি উঠে পড়ি, নাহলে তো খুব বকা খাবো। হে, আরে মা তো এখানে, তাহলে দিদি কোথায় গেল? দিদি একা একাই ঘুম থেকে উঠে পড়েছে, তাও আবার এত আগে। কেন রে ভাই, এত তাড়াতাড়ি তুই ঘুম থেকে ওঠার কি দরকার? মা তো এক্ষুনি আমাকে বকবে। দেখি মাকে দেখি। ও মা, ও মা, দিদি ঘুম থেকে উঠে পড়েছে, আর তুমি ঘুম থেকে ওঠোনি? ও দাঁড়া না রে প্রিয়া, সবে তো 6টাই বাজে।
একটু শুয়ে নি। আরে মা, 6টা তো বেজে গেছে, দিদি ঘুম থেকে উঠে পড়েছি, দিদি কয়নি, ওঠো না। হ্যাঁ রিয়া, এই তো রিয়া এখানেই তো ঘুমোচ্ছে, তুই কি দেখিস না? কই মা, কোথায় ঘুমোচ্ছে? আর তারপরে তো মিনু ভালো করে তাকিয়ে দেখে সেখানে রিয়া নেই। হ্যাঁ রে, তাই তো, রিয়া তো এখানেই নেই। রিয়াটা আবার কোথায় গেল? আমিও তো সেটাই বলছি, দিদি কোথায় গেল মা? দিদি তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। হ্যাঁ রে, তাই তো, ঘুম থেকে তো আগে তুই উঠিস, তারপরে তো তোর দিদি ওঠে, কিন্তু দিদি আজকে আগে উঠে পড়েছে, আমাকে হারিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, চ দেখি কোথায় গেল, নিশ্চয়ই ব্রাশ করছে, তুইও গিয়ে ব্রাশটা করে নে। আচ্ছা মা, চলো। আর এই বলে তো প্রিয়া মিনুর কোলে উঠে পড়ে, আর দুজনে মিলেই বাইরে চলে আসে। ও মামা, আমি কিন্তু এক্ষুনি ব্রাশ করে চলে আসবো, আর আমার জন্য কিন্তু কমপ্লেন করে রাখবে, আমি আজকে হরলিক্স খাবো না, কমপ্লেন খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তুই এখন ব্রাশটা করে আয়। আচ্ছা মা, ঠিক আছে। আর এই বলে তো প্রিয়া চলে যায় ব্রাশ করতে। বাবা, প্রিয়া আজকে কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, এত তাড়াতাড়ি কেন যে ঘুম থেকে উঠলো কে জানে। যাই দেখি রান্নাঘরে যাই, বললো আবার ও কমপ্লেন খাবে। আর তারপরে মিনু রান্নাঘরে যেতেই দেখে সেখানে তো রিয়া শুয়ে রয়েছে। আরে এই রিয়া, তুই এখানে কেন শুয়ে রয়েছিস? আর দেখো অবস্থা, চারিদিকে মুড়ি আটা, কি কাণ্ডটাই না বাঁধিয়ে রেখেছে। মা, একটু ঘুমোতে দাও না। আরে ঘুমোবি তো ঠিক আছে, কিন্তু এখানে কেন, রান্নাঘরে ঘুমোচ্ছিস কেন? বলবি কি হয়েছে? কি কোথায় আমি? আরে এরকম আমি ঠান্ডা মাটিতে কেন শুয়ে আছি, কি হয়েছে আমার? আরে এই রিয়া, ওর তো ঘুমের ঘরে কি বলছিস? হ্যাঁ মা, এই তো উঠে পড়ছি মা, বকা দিও না, আমি এখনই গিয়ে ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ মা, ও ঠান্ডা। আরে ঠান্ডা তো লাগবেই, ঠান্ডা মাটিতে শুয়ে আছিস, ঠান্ডা লাগবে না? মা আমি এখানে কেন, একটু ঘুমোতাম আমি। হ্যাঁ ঘুমোবি, ঘরে গিয়ে ঘুমো। আর এরকম আটা মুড়ি মেখে এই অবস্থা কেন তোর? আমি এখনো রান্না করে। কি হয়েছে, ঘুম থেকে ওঠ না, ঘুমের ঘরে কি সব যেন বকছে। হ্যাঁ মা, আসলে কালকে রাতে টয়লেট পেয়েছিল, টয়লেট করে করে খিদেও পেয়েছিল, তাই রান্না করে এসেছিলাম। হায় ভগবান, তা আমাকে তো ডাকতে পারতে। মামা তুমি যদি বকা দাও, মা বকবো কেন? তো রাতে টয়লেট পেলে কি আমায় উঠতে হবে না? আচ্ছা মা, ঠিক আছে, এবার থেকে তাহলে ডাকবো। হ্যাঁ যা যা, এবার মুখ হাত পা সব পরিষ্কার কর, সারা মুখে আটা মেখে ভূত হয়ে রয়েছিস, বাবারে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে রিয়া চলে যায় হাত মুখ ধুয়ে পরিষ্কার হতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।